আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আজকে আপনাদের সঙ্গে সামনে বলার চেষ্টা করব যে আজকের যাদেরকে আমরা বলছি ছাত্র জনতা, আসলে কারা এই ছাত্র জনতা। যদিও আমরা জানি যে আন্দোলনের শুরু থেকে এবং আজকে পর্যন্ত বিগত যে সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বলার চেষ্টা করেছে এই ছাত্র জনতা আসলে জামাত শিবির এবং জঙ্গি। মানে এমন ভাবে আপনারা বুঝে গেছেন যে এই ছাত্র জনতা জামাত শিবির এবং জঙ্গি। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? আপনাদের হিসাবে জামাত শিবির এবং জঙ্গি একটা অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে। নো, এটা একেবারেই ভুল ধারণা আপনাদের, এবং এই ধারণা যত সময় পোষণ করবেন তত সময় নিজেদের ক্ষতি করতে থাকবেন। আপনাদের ভুলে গেলে চলবে না, আজকের যে ছেলেটি ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে এর বাবা 1971 সালে তার জন্ম হয়নি। আজকে যে ছেলেটি আন্দোলনে নামছে এ বয়সে আপনার নাতনি। তার মানে বিষয়টা বুঝতে পেরেছেন? আর এই দীর্ঘ 15টি বছর এই ছেলেগুলো নির্বাচন কি, ভোট কিভাবে দেয়, রাজনৈতিক দল কি, এরা আসলে দেখতে পারেনি, বুঝতেই পারেনি। এরা শুধু একটি কথা বুঝেছে যে কিভাবে প্রশাসনিকভাবে নির্যাতন করা হয়, নির্যাতিত হয় মানুষ। একটি দলেরই তো অ্যাক্টিভিটিস ছিল। এই ছেলেগুলো ক্লাস 3, 4, 5, 6, 7 থেকে দেখে আসছে, বা ক্লাস 5 থেকে যখন এরা বোঝা শিখেছে তখন থেকে দেখে আসছে। হ্যাঁ, তাদের ক্যাম্পাসে দেখেছে রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল মানে কি? একটি দল, সেই দলের কতিপয় ছেলে, অর্থাৎ কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি 500 ছেলে থেকে থাকে তাহলে সেখানে সর্বোচ্চ 50, 60 বা 100 ছেলে রাজনীতি করত। এবং সেটা কারা করত, কোন দল করত? আপনারা সবাই জানেন সেটা কোন দল করত। আর এই যে ছেলেগুলো রাজনীতি করত এবং তারা কেন করত? এই মেধাবী ছেলেগুলো বা কম মেধাবীর ছেলেগুলো কিন্তু, বা একবারে ভীরু একটা ছেলেও কিন্তু স্পষ্ট করে বুঝতে পেরেছে যে ওই 100 বা 50 জন ছেলে মানে হলো কি, এদের চরিত্র কি, এদের অ্যাক্টিভিটিস কি, বিষয়টা বুঝতে পেরেছেন? এই 15টি বছরে একটা দল অনেকগুলো প্রতিক্রিয়া তৈরি করেছে। সেই প্রতিক্রিয়াটাই আজকের সামষ্টিকভাবে তৈরি করেছে এই ছাত্র জনতা। 15টি বছরে আপনাদের একজন অনুসারী বেড়েছে কিনা সন্দেহ আছে। যে ছেলেটির বাবা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করতেন, সেই ছেলেটিও দেখেছে এটা ভুল পথ। তার মানে আপনারা রাজনীতি শূন্য করার কারণে, ভোট বিতাড়িত করার কারণে এবং পাওয়ার এক্সারসাইজ করার কারণে একটা বড় গোষ্ঠী তৈরি করেছেন। এরা হলো নির্যাতিত, নিপীড়িত একটা গোষ্ঠী, এবং তাদেরই ফলাফল হচ্ছে আজকের ছাত্র জনতা। যেভাবেই বলার চেষ্টা করেন এটা বিএনপি, জামাত, হ্যাঁ বিএনপি, জামাত, ইভেন আওয়ামী লীগ, এদের প্রত্যেকেই এদের বাচ্চা। আজকের যারা মুভমেন্ট করছে, যে মুভমেন্টে যে বিজয় এনেছে, এখানে আওয়ামী লীগ সমর্থন করে, দাদা আওয়ামী লীগ করতেন, বাবা আওয়ামী লীগ করতেন, চাচা আওয়ামী লীগ করেন, তিনি ছাত্র জনতা হয়ে গেছেন। বিএনপির ক্ষেত্রেও তাই, জামাতের ক্ষেত্রেও তাই, বা অন্যান্য দলের ক্ষেত্রেও তাই। তার মানে এই যে শক্তি, এই যে পাওয়ার, এরা ন্যায় অন্যায়কে একটা মানদণ্ডে নিয়ে এসে আলাদা হয়ে গেছে। এখানে অন্যায়কারীর সংখ্যা কমে গেছে, আর ন্যায়ের পথে, মুক্তির পথে সবাইকে ঐক্যবদ্ধ করে ফেলেছে। এটাই ছিল ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মূল সূত্র। এতে অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন। তারপরে আরেকটা বিষয় হলো যে এই ছাত্ররা, আমরা অনেকেই বলেছি যারা ফেসবুক নিয়ে থাকে, অনলাইন নিয়ে থাকে, এদের মাথার মধ্যে রাজনীতি নাই। রাজনীতি মানে যদি ব্যানার ধরা, রাজনীতির মানে যদি কোনো
জায়গা দখল করা, কারো চাঁদা ধরা, তাহলে সত্যি এরা ছিল না, এই রাজনীতিতে এরা ছিল না। এরা সবসময় যেটা উপলব্ধি করেছে, যেহেতু ইন্টারনেট আছে, ফেসবুক আছে, তারা সারা দুনিয়া দেখতে পাচ্ছে, সারা পৃথিবীর রাজনীতির অ্যাক্টিভিটিস তারা দেখতে পাচ্ছে। তারা কারো কাছ থেকে শুনে শুনে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করেনি, তারা বুঝে বুঝে নিজেদের প্রস্তুত করেছে। রাজনীতি যেটা চলছিল সেটা রাজনীতি নয়, এবং তারা স্পষ্টতই বুঝেছে যে রাজনৈতিক দলগুলো এখানে বছরের পর বছর নানা ধরনের শোষণ, নিপীড়ন মানুষের সাথে করে, এটা কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না। যদি রাজনীতি এটা অর্থ হয়, তাহলে তারা সেই রাজনীতির মধ্যে জড়াবে না, এবং তারা জড়ায়নি, এবং তারা কিন্তু আলাদাই ছিল। এবং খুব মজার বিষয় হলো যে একটা মাত্র ঘটনায় বা পরম্পরায় কয়েকটা ঘটনায় তাদেরকে ইউনিটি করেছে, তাদেরকে একটা শক্তিতে পরিণত করেছে। এখানে আরেকটা বিষয় বলা দরকার, এই আন্দোলনে আমরা মেয়েদেরকে ব্যাপকভাবে উপস্থিতি লক্ষ্য করেছি। এটারও একটা কারণ আছে। আমাদের মেয়েরা এখন অধিক সংখ্যক বিশ্ববিদ্যালয়, কলেজে পড়ালেখা করছে, প্রায় সবই, এবং কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো বাড়িতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে। রিজাল্টের ক্ষেত্রে, পরীক্ষা রিজাল্টের ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে। আমরা এসএসসি, এইচএসসি রিজাল্টগুলো লক্ষ্য করলেই বুঝতে পারি যে তারা কত এগিয়ে আছে। তো যখনই কোনো স্টুডেন্টরা এগিয়ে যায়, লেখাপড়া করে মেধার কম্পিটিশনে টিকে যায়, জিতে যায়, এগিয়ে যায়, তখন তাদের নানাভাবে শক্তি বাড়ে। আর এই বিবেকের তাড়না বা বিবেকের শক্তি তো অবশ্যই। এই কারণে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রদের থেকে ছাত্রীরা প্রতিটা আন্দোলনের ক্ষেত্রে, প্রতিটা মুভমেন্টে শোভাবর্ধনের জন্য না, তারা নিজের থেকে ফিল করে সবার মিছিলের সামনে গিয়েছে। ইভেন সকাল 9টা থেকে অনেকে রাত 10টা পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, গণসঙ্গীত গিয়েছে, নানা অ্যাক্টিভিটিস করেছে। তার অর্থ হলো এই মেয়েরাও আজ বুঝতে শিখেছে, সচেতন হতে শিখেছে। যে কারণে হয়তো মেয়েদের থেকে আওয়াজ উঠছিল যে তাদের আর কুটা দরকার নেই। এটা অনেকের কাছে, আমাদের যারা এনজিও নিয়ে কাজ করে বা যারা সুশীল সমাজ আছে, যারা অনগ্রসর চিন্তা যে মেয়েরা অনগ্রসর আছে বাংলাদেশে, তাদের কাছে হঠাৎ করে একটা কেমন যেন লেগেছে যে এটা তো হতে পারে না, মেয়েরা তো এখনো পশ্চাৎপদ, বিভিন্ন জায়গার মেয়েরা তো এখনো অগ্রসর না। তো ইউনিভার্সিটির কিছু মেয়ে হয়তো অগ্রসর, যে কারণে তারা হয়তো বলেছে না। যে গ্রামে একটা মেয়ে আছে যে 10 বছর আগে যে স্কুলে যেত না, সেই মেয়েটাও কিন্তু স্কুলে যায়। অর্থাৎ প্রাইমারি স্কুল, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট বা অনার্স বা গ্রাজুয়েট লেভেলে কিন্তু সবাই অন্তত মেয়েদেরকে পড়ালেখার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নাই, বরং উৎসাহিত করা হয়েছে। হ্যাঁ, বিগত সরকারগুলো মেয়েদের পড়ালেখার ব্যাপারে উৎসাহিত করেছে। ফলাফল হলো এই যে মেয়েরা সাহসী হয়েছে, স্পষ্টবাদী হয়েছে, এবং তারা বুঝতে শিখেছে। আর বুঝতে শিখেছে বলেই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মেয়েদের হৃদয় সব থেকে বেশি সংবেদনশীল হয়। আর এই আন্দোলনেও তাই লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যে অনেক মেয়ে সমন্বয়কারী বলেছে, যখন তারা তাদের ভাইদের উপরে নির্যাতন দেখেছে, তারা সমস্ত কিছু ভুলে গেছে, সমস্ত ভয় ভীতি ভুলে গেছে, তারা সোজা রাস্তায় নেমেছে। এবং তারা কখনো বিপদের কথাও চিন্তা করেনি। যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের উপরে হয়েছে, তারপরেও কিন্তু তারা টলেনি, ভোলেনি। তাদের ভাইরা আক্রান্ত হয়েছে, তারা সবার সামনে চলে আসছে এবং মিছিল করেছে। এবং এই আন্দোলনের শেষ পর্যন্তই এবং এখন পর্যন্ত তারা মাঠে আছে। তার মানে হলো যে রাজনৈতিক হিসাব নিকাশ নিয়ে আমাদের এই দলগুলো, বিএনপি, আওয়ামী লীগ বা জামাত ইসলামী চিন্তা ভাবনা করে এত কাল ধরে গীত গেয়ে আসছেন, তারা বুঝতে পেরেছেন যে এটা ভুল পথ।